हेलो भाई लोग, सब की खबर। তাহলে দেখো, আমরা বেসিক্যালি এখানে কি শিখতে এসেছি? বিআরএস। আমরা এখানে বিআরএস শিখব। এই যে বিআরএসটা বেসিক্যালি শিখতে গেলে বিআরএস শিখতে গেলে আমাদের দুটো জিনিস ভালো করে জানতে হবে। 1 নম্বর ক্যাশ বুক, 2 নম্বর পাসবুকটা কী জিনিস সেটাও আমাদেরকে জানতে হবে। পাসবুকটা কীরকম হয়, কীরকম দেখতে হয়, পাসবুকে খাতা মানে বেসিক্যালি পাসবুকটা কি খায় না মাথায় দেয় সেটাকে আমাদের জানতে হবে। এই দুটো জিনিস ভালো করে জেনে গেলে, তোমরা তো অলরেডি ক্যাশবুক করেছো, ক্যাশবুকটা আশা করি তোমরা ভালোভাবেই করেছো। যারা ভালোভাবে ক্যাশবুক করেছে তারা বিআরএস করতে পারবে খুব সুন্দরভাবে, তাদের কোনো প্রবলেম হবে না। তাও আমি একবার ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি ভিডিওতে ক্যাশবুকটা কীরকম হয়। ক্যাশবুক যখন আমরা করি, ক্যাশবুকে কীরকম এন্ট্রি দিই? ক্যাশবুক ধরো এটা আমার ক্যাশবুক। ক্যাশবুকে কী হয়? একটা সিঙ্গেল কলাম ক্যাশবুক আর একটা ডবল কলাম ক্যাশবুক। তো আমরা ডবল কলাম ক্যাশবুকের হিসাবে আমরা কী করি? একটা ডেবিট দিক আর একটা হয় ক্রেডিট দিক। তো ডেবিট দিকে একটা ব্যাংকের অ্যামাউন্ট হয়, একটা ক্যাশের অ্যামাউন্ট হয়। এগুলো সব অ্যামাউন্টের কলাম। এটা হচ্ছে ক্যাশ, একটা ব্যাংকের অ্যামাউন্ট। সেটা যেমন ক্রেডিট দিকে হলো, সিমিলার ওয়েতে ডেবিট দিকেও হবে, তাই না? ডেবিট দিকেও ক্যাশের অ্যামাউন্ট, একটা ব্যাংকের অ্যামাউন্ট। তারপরে আমরা কি করি? ক্যাশবুক হলো, ক্যাশবুকের মধ্যে এটা ফরম্যাট ক্যাশবুকের ক্যাশ অ্যামাউন্ট, ব্যাংক অ্যামাউন্ট, এদিকেও ক্যাশ অ্যামাউন্ট আর এদিকে ব্যাংক অ্যামাউন্ট। তো তারপরে আমরা কি করি? তারপরে আমরা যত বেশি ক্যাশ বা ব্যাংকে টাকা ঢুকলে আমরা কোন দিকে বসাই? ডেবিট দিকে বসাই। টাকা ঢুকলে আমরা এদিকে বসাই ডেবিট দিকে, আর টাকা যদি বেরিয়ে যায় আমরা ক্রেডিট দিকে বসাই। ক্যাশ থেকে বা ব্যাংক থেকে যখন টাকা বেরিয়ে যায় তখন আমরা কোন দিকে বসাই? ক্রেডিট দিকে বসাই, আর ঢুকলে ডেবিট দিকে বসাই। এটা ক্যাশবুকে, তাই তো? সব বসানোর পরে যা ব্যালেন্স পড়ে থাকে আমরা কি বলে লিখি? বাই ব্যালেন্স সিডি বলে লিখি, তাই না? বাই ব্যালেন্স সিডি বলে আমরা ব্যালেন্স অ্যামাউন্টটা এদিকে বসাই। এদিকেও হতে পারে ব্যাংকের ব্যালেন্স, এদিকে হতে পারে, অথবা এদিকেও হতে পারে। তো আমরা ধরে নিচ্ছি যে ডেবিট ব্যালেন্স হয়েছে, তাই এটা এদিকে এসছে, বাই ব্যালেন্স সিডি বলে এদিকে এসছে। তো এই অ্যামাউন্টটাই আমরা বলছি ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, তাই না? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক আমরা কোন অ্যামাউন্টটাকে বলি? এই যে ব্যাংকের কলামে ক্রেডিট সাইডে যে অ্যামাউন্টটা আসে বা ডেবিট সাইডে যে অ্যামাউন্টটা আসে সেটাকে বলি ব্যালেন্স সিডি বলে, যে অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্টটা। ঠিক আছে, এটা হলো ক্যাশবুক। এইবার আসে পাসবুক। পাসবুক এরকম দেখতে হয়। পাসবুক এখানে আমরা দেখো একটা ফরম্যাট পাসবুকে দেওয়া আছে, আমরা এখান থেকে দেখব। এই দেখো, এখানে দেখো দেওয়া আছে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, মানে এটা আমার পাসবুকের একটা স্টেটমেন্ট দেওয়া আছে, বা ব্যাংকের একটা স্টেটমেন্ট দেওয়া আছে, যেখানে সমস্ত ট্রানজ্যাকশানগুলো দেওয়া আছে। তুমি কবে কবে টাকা তুলেছো, ব্যাংকে কবে কবে টাকা ঢুকেছে, সমস্ত কিছু কোথায় দেওয়া থাকে? পাসবুকে। আশা করি তোমরা দেখেছো পাসবুকটাকে, বাবা মায়ের পাসবুক বা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই পাসবুকটাকে দেখেছো। তো কিন্তু একটা জিনিস আমরা ক্যাশবুকে যেটা করি, ক্যাশবুকে আমরা যেটা দেখেছিলাম, ক্যাশ ঢুকলে আমরা কোন দিকে বসাচ্ছিলাম? ডেবিট দিকে বসাচ্ছিলাম, আর বেরোলে ক্রেডিট দিকে বসাচ্ছিলাম। কিন্তু পাসবুকে যখন টাকা ঢোকে তখন কি বলে দেখানো হয়?
তখন ডেবিট বলে ঢোকে, ঠিক আছে? সরি, আমি ভুল বললাম, সরি। যখনই টাকা ঢোকে পাসবুকে বা ব্যাংকের যে পাসবুকে আমরা দেখি টাকা ঢুকেছে দেখায়, কী বলে দেখায়? ক্রেডিট বলে, মানে ক্রেডিট যে কলাম থাকবে একটা ডেবিট কলাম থাকবে। তো ক্রেডিট কলামে যখনই টাকা ঢুকবে তখন ক্রেডিট কলামে আসবে, আর যখন টাকা বেরিয়ে যাবে তখন ডেবিট কলামে আসবে। এটার একটা কারণ আছে, ঠিক আছে? এটা আমি পরে বলবো কেন ব্যাংকের বা পাসবইয়ের ব্যালেন্সটা উল্টো হয়, ঢুকলে ক্রেডিট বেরোলে ডেবিট কেন হয়, ঠিক আছে? আমরা যে ক্যাশবুক করি ক্যাশবুকের হিসাবে কেন হয় না, এটা একটা পরে ভিডিও হয়। বাট এখন এইটুখানি জেনে রাখো কি ক্রেডিট মানে ব্যাংকের পাসবুকে টাকা ঢুকেছে, আর ডেবিট মানে ব্যাংকের পাসবুক থেকে টাকা বেরিয়েছে। তাহলে দেখো এইখানে হলো এটা পাসবুকটা আমরা দেখলাম। এইবার হচ্ছে বিআরএস। বিআরএসটা কী জিনিস, বিআরএস কেন করব? দেখো এখানে বিআরএসের ফুল ফর্ম হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো বিআরএসটা কেন করব, কী কারণে করব? বিআরএস করার কারণটা হলো যখনই আমরা এই যে ধরো পাসবুক ক্যাশবুক করছি, ক্যাশবুকের ব্যালেন্স, আর এদিকে পাসবুকের ব্যালেন্স, যে পাসবুকে যে ব্যালেন্স পড়ে থাকে, এই যে পাসবুকে দেখো একটা ব্যালেন্সের কলাম আছে, তো পাসবুকের ব্যালেন্স আর ক্যাশবুকের ব্যালেন্স, মানে মাসের শেষে গিয়ে দেখা যায় যে পাসবুকের যে ব্যালেন্সটা পড়ে আছে সেটা ক্যাশবুকের ব্যালেন্সের সঙ্গে ম্যাচ করছে না। তখনই আমরা বেসিক্যালি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানাই, মানে কী কারণে সেটা ম্যাচ করছে না সেগুলোকে আবার আমরা অ্যাডলেস করতে থাকি, অ্যাডলেস করে দুটোর ব্যালেন্সটাকে ম্যাচ করাই। এবার কী কারণে ম্যাচ হতে পারে না? তোমরা বলবে যে দুটোই তো একই জিনিস, ওখানেও যে ট্রানজ্যাকশান করছি এখানেও ট্রানজ্যাকশন করছি। না, কিছু কিছু ট্রানজ্যাকশানের জন্য আমাদের এই দুটো বুকের ব্যালেন্স ম্যাচ করে না। যেমন ধরো এই একটা ট্রানজ্যাকশান এখানে দেখাচ্ছে টু সার্ভিস চার্জেস, দেখো 120 টাকা। সার্ভিস চার্জেসটা না ব্যাংক থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস চার্জ এটা ব্যাংক থেকে ওরা কেটে নেয়। তো ওরা যে কেটে নিচ্ছে 120 টাকা, এটা আমরা জানতে পারছি না। তো আমরা যদি জানতে না পারি, এখন তো SMS হয়ে গেছে, SMS মাধ্যমে জানতে পেরে যাই তখন আমরা, কিন্তু দেখা গেলো কোনো সময় SMS সার্ভিস সেটা আমাদের কাছে নেওয়া থাকে না, ধরো SMS ঢুকছে না, তখন তো আমরা জানতে পারবো না যে টাকাটা কেটেছে বা টাকা ঢুকেছে। এরকম চার্জেস কেটে নিয়েছে সেটা আমরা জানতে পারছি না, তাই আমরা ক্যাশবুকেও কোনো এন্ট্রি, কোনো ট্রানজ্যাকশান দিচ্ছি না। টাকা কেটে নিয়েছে বলে কোনো ট্রানজ্যাকশান আমরা ক্যাশবুকে করতে পারছি না। তাহলে দেখো পাসবুকে তো এটাকে আমরা এফেক্টটা দেখিয়ে দিলাম, বাট ক্যাশবুকে দেখাতে পারলাম না। পাসবুকে দেখিয়ে দিয়েছি কিন্তু ক্যাশবুকে দেখাতে পারছি না। তার জন্য কী করছি, এই যে দেখো এই কারণটার জন্যেই এখানে কোনো এন্ট্রি হলো না, এখানে এন্ট্রি হয়ে গেল, তাহলে তো ব্যালেন্সের মিসম্যাচ হবেই, ব্যালেন্স কম বেশি আসবে। ক্যাশবুকের ব্যালেন্স পাসবুকের ব্যালেন্স দুটো কম বেশি আসবে না? তো এই এরকম কিছু যেমন চার্জেস হলো, কিছু সময় চেক ইস্যু হচ্ছে, চেক তো আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি ক্যাশবুকে, বাট আমরা পাসবুকে কোনো এন্ট্রি দেখাচ্ছি না, বা পাসবুকে ঢুকছে না বলে পাসবুকে কোনো এন্ট্রি হচ্ছে না। তো এই কিছু ট্রানজ্যাকশানের জন্যে পাসবুকের ব্যালেন্স আর ক্যাশবুকের যে ব্যালেন্স সেটা ম্যাচ করে না, তার কারণেই আমরা বিআরএস করি। তাই যেই কারণগুলোর জন্য ম্যাচ করছে না সেগুলোকে আমরা আবার অ্যাড করি বা লেস করে আমরাকে দুটো ব্যালেন্স, কোন দুটোর ব্যালেন্স? পাসবুকের ব্যালেন্স আর ক্যাশবুকের ব্যালেন্সটাকে আমরা ম্যাচ করাই। এইটাকে তোমরা একটা অঙ্ক করলে বা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলে তোমরা বা তোমাদের এই বিআরএসটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না। দেখো একটা এখানে আমি এটা বেসিক্যালি এনসিইআরটির বুক থেকে, গুগল থেকে এনসিইআরটির বুক নামিয়ে তোমাদেরকে বোঝানোর জন্যে এইটা থেকেই করাচ্ছি। দেখো এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে, আমি দেখছিলাম। এই এক্সাম্পলটাকে যদি তোমরা দেখো তাহলে খুব সহজেই বুঝে যাবে। এখানে দেখো যেটা বলছিলাম
দেখো অঙ্কটাকে ভালো করে পড়ো। আমি বারবার ধরে বলি তোমাদেরকে যে অঙ্কটা পড়ে বুঝে গেলে তোমরা অর্ধেক মানে অঙ্কই তোমাদের সলভ হয়ে যায়। অঙ্কটাকে যদি যে পড়ে বুঝে যাবে তারা অর্ধেক অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে অঙ্কটাকে আমাদের সবার প্রথমে পড়তে হবে ভালো করে, তারপরে দেন ফরম্যাট শুরু করতে হবে, অঙ্কটাকে তারপরে শুরু করতে হবে, করা শুরু করতে হবে বেসিক্যালি। বুঝেছো? তাহলে পরে দেখো বলছে, দেখো ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স মিস্টার বিনোদ প্রিপেয়ার ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন 31 মার্চ 2017। দেখো বলছে মার্চ মাসের শেষে এসে মার্চ মাসের এন্ডে এসে, এটা কোন মাস ধরে নাও, মার্চ মাসের এন্ডে এসে দেখছে যে ক্যাশ বুকের ব্যালেন্স কত পড়ে আছে, 50,000। তো বলছে নিশ্চয়ই ম্যাচ করছে না, পাসবুকের ব্যালেন্সের সঙ্গে ম্যাচ করছে না। তাই জন্য বলছে কী বানাতে, বিআরএস বানাতে দিয়ে দিয়েছে। দেখো কী কী কারণের জন্য ম্যাচ করছে না, দেখো 1, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে দেখো এই কারণে, এই কারণগুলোর জন্য বেসিক্যালি ম্যাচ করছে না। তো এই কারণগুলো দিয়ে দিয়েছে। তো এবার কী বলছে, তোমাকে ক্যাশবুকের ব্যালেন্স দিয়ে দিয়েছে, বলছে পাসবুকের ব্যালেন্স কত হবে সেটাকে বার করো। পাসবুকের ব্যালেন্স কত সেটাকে বার করো। তাহলে আমরা অ্যাডলেস করলেই পেয়ে যাবো পাসবুকের ব্যালেন্স। এবার ক্যাশবুকের যে ব্যালেন্সটা দিয়েছে, ক্যাশবুকের ব্যালেন্সের সঙ্গে আমরা যদি অ্যাড করি বা লেস করি তাহলে আমরা কি পাবো, পাসবুকের ব্যালেন্স পাবো। এরকম দেখো তোমরা একটা জিনিস ভালো করে জেনে রাখো যে এরকম কেস যখনই আমাদের ব্যালেন্স বলে দেবে, হয় ক্যাশবুকের ব্যালেন্স বলে দেবে অথবা পাসবুকের ব্যালেন্স বলে দেবে। এখানে আমাদের ক্যাশবুকের ব্যালেন্স বলে দিয়েছে, তো যেই ব্যালেন্সটা বলে দেবে সেটাকে আমরা ধরে নেব যে এটা আমরা নিজেরা, বা এটা তুমি নিজে ধরে নেবে যে দ্যাট ইজ ইউ, ক্যাশবুক ইজ ইউ। তার মানে উল্টো কে থাকবে, আরেকজন কে থাকবে, ক্যাশবুকের ব্যালেন্স দেওয়া আছে মানে উল্টো দিকে থাকবে পাসবুক। এই পাসবুককে তোমরা ধরে নেবে যে এটা তোমাদের গার্লফ্রেন্ড, এটা তোমাদের গার্লফ্রেন্ড। কারণটা বলছি, দেখো এখানে যখনই যে ব্যালেন্সটা বলে দেবে তার উল্টোটা হবে তোমার জিএফ বা বিএফ, বয়ফ্রেন্ড। কারণ এইটা হতে চলেছে তোমাদের টার্গেট। এই টার্গেট যেদিকে যাবে, ধরো টার্গেট বেড়ে আছে তাহলে তোমাকে অ্যাড করতে হবে, আর টার্গেট যদি কমে থাকে তাহলে তোমাকে লেস করতে হবে। বুঝতে পারছো? যেমন তোমার জিএফ মানে বেসিক্যালি এখানে আমরা আমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যা বলছে আমাদেরকে সেই হিসাবে করতে হবে, সেইভাবেই করতে হবে। তা না হলে আমরা গার্লফ্রেন্ডের কাছে পৌঁছাতে পারবো না। বুঝেছো? গার্লফ্রেন্ডের কাছে পৌঁছাতে পারবো না মানে এখানে আমরা গার্লফ্রেন্ডের যে ব্যালেন্স, মানে বেসিক্যালি পাসবুকের যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটা আমরা বার করতে পারবো না। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে আমাদের এখানে পাসবুকটা বা আমাদের জিএফবিএফটা বেড়ে আছে না কমে আছে সেটাকে আমাদের দেখতে হবে। কীভাবে দেখবো? ট্রানজ্যাকশানটা পড়লে বুঝতে পারবো। দেখো চেক ইস্যুড, আমরা হাইলাইটটা নিয়ে নিই, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। কত টাকার চেক? 6,000 চেক। চেক তো ইস্যু হয়ে গেছে, চেক ইস্যু হয়ে যাওয়া মানে ক্যাশবুক থেকে কমে যাওয়া, ক্যাশবুক থেকে কমে যাচ্ছে। চেক ইস্যু হয়ে যাবে না, ক্যাশবুকে আমরা দেখিয়ে দিচ্ছি। চেক ইস্যু হলে কি হয়, ক্যাশবুক থেকে আমরা দেখিয়ে দিই যে চেকটা ইস্যু হয়ে গেছে, চেক বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলছে নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, পেমেন্টের জন্য প্রেজেন্ট করা হয়নি মানে ব্যাংকে বা পাসবুকে কোনো এন্ট্রি হয়নি, পাসবুক থেকে বেরোয়নি, পাসবুকে কমানো হয়নি। তার মানে কি, দেখো আমরা ক্যাশবুকে তো দেখিয়ে দিচ্ছি, চেক ইস্যু মানে কি, চেক ইস্যু করা মানে আমার ক্যাশবুক থেকে টাকা বেরিয়ে যাওয়া, তাই এখানে কমে যাচ্ছে। আর এখানে পাসবুকে কোনো এন্ট্রি হয়নি মানে পাসবুক অটোমেটিক, তাহলে আমার কিছু হয়নি, বেড়ে আছে, কোনো ট্রানজ্যাকশান হয়নি, পাসবুকের ব্যালেন্স যেরকম ছিল সেরকমই আছে। তার মানে কি বেড়ে আছে, ক্যাশবুকের তুলনায় পাসবুকের ব্যালেন্স আমার বেড়ে আছে, ক্যাশবুক কমে গেছে। তো এখানে আমার পাসবুক কি আমার কাছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তাহলে গার্লফ্রেন্ড যদি বেড়ে থাকে তাহলে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তাহলে আমরা এই 6,000 টাকাটাকে
আমার ক্যাশবুকের ব্যালেন্সের সঙ্গে অ্যাড করে দেবো। ঠিক আছে, দেখো এখানে অ্যাড করেছি, দেখো 50,000 যে ক্যাশবুকের ব্যালেন্স, তার সঙ্গে আমরা 6,000টাকে কী করেছি, অ্যাড করে দিয়েছি। দেখো অ্যাডের মধ্যে দেখো অ্যাড অ্যামাউন্টের মধ্যে আছে, এটা লেস অ্যামাউন্ট। ঠিক আছে, তো অ্যাড অ্যামাউন্টের মধ্যে অ্যাড করে দিয়েছি 6,000টাকে। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই ক্ষেত্রে যদি পাসবুক আমার বেড়ে থাকে তাহলে আমাকে বাড়াতে হবে, অ্যাড করতে হবে, যদি কমে থাকে তাহলে কমাতে হবে। নেক্সট ট্রানজ্যাকশানটা দেখো, বুঝতে পারবে। দ্য ব্যাঙ্ক হ্যাড ডিরেক্টলি কালেক্টেড ডিভিডেন্ড। ব্যাঙ্ক কী করেছে, সরাসরিভাবে ডিভিডেন্ড কালেক্ট করেছে, তার মানে ব্যাঙ্ক পাসবুকে আমার ঢুকে গেছে, পাসবুক আমার তাহলে বেড়ে আছে। কিন্তু বলছে ক্রেডিটেড টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাট ওয়াজ নট এন্টার্ড ইন দ্য ক্যাশবুক। ক্যাশবুকে কোনো এন্ট্রি হয়নি, তার মানে কি ক্যাশবুক কমে আছে আর পাসবুক আমার বেড়ে আছে। তাহলে আমার এখানে কি টার্গেট বুক আমার বেড়ে আছে, তাই না? তাহলে এখানে আমার কি গার্লফ্রেন্ড বেড়ে আছে, তাহলে আমাকে এখানে বাড়াতে হবে। তাহলে গার্লফ্রেন্ড আমাকে যা বলছে আমাকে তাই করতে হবে। তো এইখানে আমাকে অ্যাড করতে হবে কোন অ্যামাউন্টটা, 8,000 অ্যামাউন্টটা অ্যাড করতে হবে। দেখো আমরা তাই করেছি, অ্যাডের কলামে বসিয়েছি। ঠিক আছে, এখানে অঙ্কেতে তাই করেছে, অ্যাডের কলামে বসিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো প্লিজ কমেন্টে লেখো যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে আমি আর নেক্সট ভিডিওতে আর ভালো করে বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না। দেখো নেক্সট ট্রানজ্যাকশন বলছে, চারেরটা বলছে ব্যাঙ্ক চার্জেস। ওই যে ব্যাঙ্ক চার্জেস 400 টাকা ওয়ার নট এন্টার ইন দ্য ক্যাশবুক। ওই যে তখন ওখানে বুঝছিলাম ব্যাঙ্ক চার্জেস, পাসবুকে তো দেখানো হয়ে গেছে, পাসবুকে ব্যাঙ্ক চার্জেস মানে কি কমে, ব্যাঙ্ক চার্জেস কী হয় লেস হয়ে যায়। ব্যাঙ্ক চার্জেস মানে ব্যাঙ্কের ব্যালেন্স কমে যায়, তো ব্যাঙ্কের ব্যালেন্স কমে আছে আর ক্যাশবুকে কোনো এন্ট্রিও দেওয়া হয়নি। এই ব্যাঙ্ক চার্জেসটা এন্ট্রি ক্যাশবুকে দেওয়া হয়নি, তার মানে আমার ক্যাশবুক বেড়ে আছে। তো ক্যাশবুক বেড়েছে কি বেড়েছে না আমার দেখে লাভ নেই, আমাকে দেখতে হচ্ছে এখানে পাসবুক যেহেতু কমে আছে কম্পেয়ার টু ক্যাশবুক, তো সেইখানে আমাকে এখানে লেস করতে হবে। কত টাকা লেস করতে হবে, 400 টাকা লেস করতে হবে। দেখো আমরা 400 টাকা এখানে লেসের কলামে বসিয়েছি, 400 টাকা বসিয়েছি। তারপরে দেখো আর চেক ফর 6,000 ওয়াজ ডিপোজিটেড বাট নট কালেক্টেড বাই দি ব্যাঙ্ক। এখানে দেখো এই যে আমরা এইটা করেছিলাম না, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, এর উল্টো এন্ট্রি এটা, চেক ফর 6,000 চেক ডিপোজিটেড বাট নট কালেক্টেড বাই দি ব্যাঙ্ক, এর পুরো উল্টো এন্ট্রি। এটা আমরা এখানে অ্যাড করেছিলাম, এটা লেস করে দেবো। বেসিক্যালি এখানে কি হচ্ছে বলছে যে চেকটা তো ডিপোজিট হয়ে গেছে, চেক আমার ডিপোজিট হয়ে যাওয়া মানে আমার ক্যাশবুকে দেখিয়ে দিচ্ছি, ক্যাশবুকে ঢুকে যাচ্ছে, ক্যাশবুকে যোগ হয়ে আছে, ক্যাশবুক আমার বেড়ে আছে, ক্যাশবুকে ঢুকে যাচ্ছে, ক্যাশবুক আমার কী হচ্ছে বেড়ে আছে, কিন্তু পাসবুকে কোনো এন্ট্রি হয়নি, তার কারণ কালেক্টেড হয়নি, ব্যাংকের এইটা কালেক্ট করা হয়নি, তার মানে কোনো এন্ট্রি নেই। পাসবুক আমার তাহলে কমে আছে, ক্যাশবুক বেড়ে আছে, পাসবুক কমে আছে। পাসবুক যদি কমে থাকে তাহলে আমাকে এখানে কী করতে হবে, লেস করে দিতে হবে। বুঝতে পারছো? পাসবুক যদি কমে থাকে আমরা কি করব, লেস করব, বা এখানে আমি লেস করে দিচ্ছি, লেস। পাসবুক কমে আছে বলে আমাকে এখানে লেস করতে হবে। টার্গেট বুক যা বলবে আমাকে তাই করতে হবে। টার্গেট বুক যদি কমে থাকে আমরা লেস করবো, টার্গেট যদি বেড়ে থাকে তাহলে অ্যাড করব। দেখো তাই এখানে আমরা কি করেছি, এটাকে পুরো লেসের কলামে বসিয়েছি। লেস করার পরে কি পড়ে থাকছে, এইটা লেস করিনি, লেস করেছি এটা 6,000 টাকা। এখানে 6,000 টাকা ছিল না, 6,000 টাকা লেস করলাম। লেস করার পরে যেটা পড়ে থাকছে সেটাকে আমরা বলছি ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। বুঝেছো? ক্যাশবুক থেকে আমরা কোথায় আসলাম, পাসবুকে আসলাম। আমরা দেখো এই তোমার পাসবুককে ফলো করলাম বলে, পাসবুক আমার টার্গেট ছিল, তো পাসবুককে ফলো করলাম বলে আমরা অ্যাডলেস করে কোথায় চলে আসলাম, পাসবুকের কাছে চলে আসলাম।
তাই না? যদি আমরা পাসবুককে ফলো না করতাম, পাসবুক যা বলছে তার উল্টো করতাম, তাহলে পাসবুকের ব্যালেন্সে আসতে পারতাম না, ভুলভাল ব্যালেন্স আসতো। ঠিক আছে, এই ব্যালেন্সটা আসতো না। এই হচ্ছে রুলস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেভাবে করলাম আমরা, এইভাবে ফলো করলে তোমাদের খুবই ইজি হবে, আমাদের বুঝতেও সুবিধা হবে, আর অঙ্কে ঝট করে দিয়ে আসতে পারবে। অঙ্কটা এক্সামে খুব সহজেই কম সময় করে দিয়ে আসতে পারবে। চলো টাটা, ভিডিওটা পুরোপুরি দেখার জন্যে থ্যাংক ইউ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, যা যা করার তাই করে দাও। ঠিক আছে, আর যেটা যদি বুঝতে না পারো প্লিজ কমেন্টে জানাও। থ্যাংক ইউ।